গত ২৬শে এপ্রিল দিবাগত রাতে অনুষ্ঠিত কোপা দেল রে ফাইনালে ৩-২ গোলে বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ দলের ৩ ফুটবলার লুকাস ভাস্কেস, অ্যান্টোনিও রুডিগার এবং জুড বেলিংহাম লাল কার্ড পেয়েছেন। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে রুডিগারের সঙ্গে। অপরদিকে ম্যাচের শেষ মুহূর্তে রুডিগার রেফারির দিকে একটি বরফের টুকরো ছুঁড়ে মারেন এবং লাল কার্ড দেখানোর পর রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। রিয়ালের কোচ ও খেলোয়াড়রা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি মাঠ থেকে বেরিয়ে গিয়ে আবারও রেফারির কাছে যাওয়ার চেষ্টা করেন। এর পরবর্তী পরিস্থিতি অনুযায়ী রুডিগারের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে, যা তার ভবিষ্যতের খেলা বিপদে ফেলতে পারে। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী ম্যাচের শেষের দিকে বার্সেলোনা ১২০ মিনিটের লড়াইয়ের ১১৬তম মিনিটে জুলেস কুন্দের গোলে ম্যাচে জয়লাভ করে। রিয়ালের বেঞ্চে উত্তেজনা চরমে পৌঁছালে রুডিগার রেফারি রিকার্দো দে বুর্গোসের দিকে তেড়ে যেতে চেষ্টা করেন। এরপরই লুকাস ভাস্কেস ও ভিনিসিয়াস জুনিয়র মাঠে এসে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং টাচলাইনের কাছ থেকে একটি বরফের টুকরো ছুঁড়ে মারেন। এতে রেফারি দে বুর্গোস তাদের লাল কার্ড দেখান। রুডিগার তখন রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পর রেফারি তার অফিসিয়াল রিপোর্টে উল্লেখ করেছেন যে রুডিগার একটি বস্তু ছুঁড়েছিলেন যা রেফারির কাছাকাছি এসে পড়েছিল, তবে তার গায়ে লাগেনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখন এই ঘটনার তদন্ত শুরু করবে এবং শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে। যদি রুডিগারের আচরণে আগ্রাসন থাকে তবে তাকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। এদিকে এই পরাজয়ের ফলে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে কোনো শিরোপা ছাড়াই থাকতে পারে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে উভয়ই হারিয়েছে এবং লা লিগাতেও বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে।